বন্ধুরা, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। এখানে কিছুটা চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে আমরা রুটি করার যে আটা, সেই আটা নিয়েছি কিছুটা। এবারে তুমি আটার জায়গায় ময়দাও ইউজ করতে পারো, বাট আমি এখানে আটাটা দিয়েছি। এবার এর ভেতরে আমি একটুখানি দিয়ে দেবো লবণ। এখানে স্বাদ মতন অল্প লবণ দিয়ে দিচ্ছি। আপাতত এখন আর ওখানে এর ভেতরে কিছু দেবো না, পরে আমি সব দেবো। এবারে এই ব্যাটারটা করতে গিয়ে কিন্তু অল্প জল দিয়ে, এক গাদা জল দিয়ে করা যাবে না। এটা আস্তে আস্তে একটা বেশ নাড়িয়ে নাড়িয়ে একটু ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে এই ডোটা করতে হবে। এই ডোটা আমি করে দেখাচ্ছি। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক এরকম হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। তো হয়ে গেছে, এটাকে জাস্ট আমি একটু ঢেকে রেখে দেবো। আমাদেরকে যেটা দেখাচ্ছি, এখানে দুটো ডিম আছে, একটু লবণ আছে, একটা কাঁচামরিচ নিয়েছি, 4-5টা কারি পাতা নিয়েছি। এখানে ধনে পাতা দিতে পারো, আমার কাছে ধনে পাতা নেই বলে আমি এখানে কারি পাতা দিয়েছি। আর একটা পেঁয়াজ দিয়েছি। লঙ্কার পরিমাণটা আমি কম দিয়েছি কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, এই জন্য আমি লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। আর লবণটা দিয়েছি, জাস্ট কিছুই না, করতে খুবই সোজা। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেবো। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল গরম করে, আমি এটাকে ডিম আমলেটটাকে আমি দিয়ে দিয়েছি। এবার ডিম আমলেটটাকে বেশ ভাজ ভাজ করে আমি এটাকে ভাজা করব। তো ভাজা করার পরে আমি তোমাদের পরে বলে দিচ্ছি। ততক্ষণ এটা একটু হালকা করে ভাজা হতে থাকুক, ডিম আমলেটটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক। এবারে এটার ভেতরে, এই বাটারটার ভেতরে এবারে আমি দিয়ে দেবো, ভেতরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। আর আগে যেহেতু আমি নুন দেওয়াই ছিল, সেই নামে নুনটা দিইনি। এবার ভালো করে এটার সাথে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আমি বারবার বলছি, অনেকে আটা দিয়ে করতে পারো, বেসন দিয়ে করতে পারো, তারপরে কেউ ময়দা দিয়েও করতে পারো। বাট ঘরে কিছু না থাকলে কিন্তু এই আটা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? খুবই সুন্দর হবে। বেশ মাখিয়ে নিয়েছি, এটার সঙ্গে এরকম থাকবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। তুমি ডিমটাকে দেখে নিই। তো ডিমটাকে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ডিমটাকে একটু একটু করে কিন্তু কেটে আলাদা করে দেবো, পিস পিস করে দেবো। দেখো একটু ভেঙে না, যে দেখো আমারটা কিন্তু ভেঙে গেছে একটু। তো ভেঙে গেছে আমার একটা, তো আর একটা আমি করে নিচ্ছি, তোমাদের তারপরে দেখাচ্ছি। বা করে যে ডিমগুলো আমি সেগুলো আগে ওই বাটারের ভেতরে পুট করে আমি সাদা তেলের ভেতরে এইভাবে আমি বসিয়ে দিয়েছি, একদম লো আছে। এবার প্রত্যেক কটাই দেবো, কিছু কিছু ভেঙে গেছে যেগুলো, সেগুলোকে আমি গোল শেপে দেবো। আর যেগুলো লম্বা কাটা আছে সেভাবে লম্বাই দেবো। আমি এইভাবে দিয়েই দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজা যাবে না। ভাজলে পুরো পুড়ে যাবে, কালো হয়ে যাবে, দেখতে বিচ্ছিরি লাগবে। না, আস্তে করে করে ভাজবে। এক পিঠ হলে তারপর আরেক পিঠ উল্টে দেবে। যেগুলো আমার ভেঙে গেছে সেগুলো আমি গোলের মতন করে দিয়ে দিয়েছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। এইভাবে প্রত্যেক কটা ভেজে নেবো। দুটো ডিমে তো বেশি হয় না, 4 থেকে 5টা হয়তো হয়। তো আমি বলেই দিচ্ছি যে তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে বেশি ডিম দিয়ে দেবে, পরিমাণটা বাড়িয়ে দেবে। আমি বেশি করবো না, আমি আর আমার ছেলে যেহেতু, এর আমাদের দুটো ডিমে আমাদের হয়ে যাবে। এটা গরম গরম ভাতের সাথে ভালো লাগবে, ডাল দিয়ে, বা তুমি এমনিও খেতে পারো। এটা বেশ সকাল বিকাল টিফিন হিসাবেও দিতে পারো, বেশ ভালো লাগে খেতে, মচমচ করবে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। বন্ধুরা দেখো, আমার দুটো ডিমে কিন্তু 6 পিস হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু খুব গরম, দেখো আমার 6 পিস হয়েছে। যেহেতু ভেঙে গেছে আমি ওইভাবে গোল করে দিয়েছি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। এগুলো কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আবার এমনিও সস দিয়ে, শসা দিয়েও খেতে পারো, স্ন্যাক্সে বা ইভিনিংয়েও খেতে পারো। তো আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করলাম।